গুড মর্নিং সকলকে, পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকের ভিডিওটা আমি স্নান পূর্ণিমার দিনের ভিডিও, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সকালে পুজো করা থেকে স্টার্ট করলাম। আর দেখো আজকে স্নান পূর্ণিমা, আর জগন্নাথের জন্য একটা মালা এনে দিচ্ছি। আর এই যে ভিতরে যে জগন্নাথ ঠাকুরটা আছে সেটা একটু ঠাকুরটার জন্য বড় করেছি। আর বাইরে আমি যেখানে পুজো করি, যে সব ঠাকুরগুলো রাখা আছে, ওখানে একটা ছোট্ট ঠাকুর আছে, তার জন্য একটা ছোট্ট। আর কেমন লাগছে আমার জগন্নাথকে একটু বলো। আর আমার খুব শখ আছে আমার একটা জগন্নাথের মূর্তি নেওয়ার। জানি না কবে জগন্নাথ আমার কাছে আসবে। আমার খুব শখ, আমার মানে জগন্নাথের মূর্তি থাকবে আমার কাছে। আমি মানে ওটা আমার ইচ্ছা, একটা ভাবতে পারো, আমার শখ, স্বপ্ন এটাও বলতে পারো। আর দেখো পুজো টুজো হয়ে গিয়েছিলো, সমস্ত কাজ তো হয়ে গেছে। আর আমি যখন জামা কাপড় গোছাচ্ছি, আমার ছেলে কি কার্টুন দেখছে, একটা কি জগন্নাথের কার্টুন হয় সেটাই দেখছি আমি। আর আমাকে এমনি জগন্নাথের সব জিনিস আমার ভালো লাগে, খুব পছন্দের জিনিস, আমি খুব ভালোবাসি। জানি না আমার কাছে কবে আসবে, তাই যতটা আছে সেইটাকেই আমি মন থেকে পুজো করি আর মন থেকে আমি পালন করি। আর দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি ছেলের সাথে টিভি দেখতে দেখতে। তারপরে একটা প্যান্ট সেলাই করছি। আর যে সেলাই করতে করতে আমার ছেলে বারবার যাচ্ছে, কি যে বলছে একটা, আর যাচ্ছে আসছে এই করছে। আর আমি দেখতে দেখতে দেখো সেলাই করাও হয়ে গেল। আর দেখে নিলাম ঠিকঠাক আছে কি। আর দুপুরে কি রান্না করেছি দেখো, আজকে তো পুরো নিরামিষ। এই যে আলু পোস্ত করেছি ঝিঙে দিয়ে, পাঁপড় ভাজা, করলা ভাজা, বিউলির ডাল, আর ভাত আর লেবু আছে। আর আমি আজকের দিনে রসুন টুসুন কিছুই খাই না, শুধু আদা দিয়েই তরকারি খাই। আজ কেন আমি রথের দিন বা উল্টো রথ আমি কোনো কিছুতেই মানে খাই না, আমি সবটা মানি। আর দেখো বাইরে কীরকম রোদ্দুর, দেখো এখন কটা বাজে জানো তো, 5:30 রকম বাজে। আর বাইরে দেখো কত রোদ্দুর এখনো পর্যন্ত। আর যে দেখো আমি এই যে জল টলগুলো ভর্তি করে নিলাম, এই নিচে জল পড়েছিল সেটা আমি পুছে নিচ্ছি। আর ছেলে যাচ্ছে টিউশন যাবে, ওই জন্য আমি ভাবলাম যে উঠে টুকিটাকি যতটা পারি কাজগুলো আগে সেরে নিই, তারপরে ছেলেকে টিউশন ছাড়াবো বলে এই যে ওখানটা জলটা ভর্তি করে নিয়ে বাসন টাসনগুলো সব গোছাগুছি করে নিলাম। আর বাসনগুলো গুছিয়ে নিয়ে কাপড়টা ঢাকা দিয়ে রেখে দিলাম, দিয়ে চামচগুলো চামচের জায়গায় যেখানে থাকে সব তার জায়গায় রেখে দিলাম সব। আর যে এগুলো সন্ধ্যেবেলার জন্য রাখি না, সব কিছু করে নিই। আর দেখো শসা ছিল, আর কি সব কাঁচা লঙ্কা লেবু এগুলো ছিল, ওইগুলোকে সব এই যে সবজি স্ট্যান্ডের মধ্যে সব পুড়ে দিচ্ছি। আর শাক টাক সব যা আছে সব কিছুই পুড়ে নিলাম, নিয়ে যে কাঁচা লঙ্কাগুলো ঢেলে রেখে দিলাম ফ্রিজেতে সব কিছু নিয়ে। আমি এবার টুবড়িগুলো উপর করে রেখে দিলাম, সমস্ত কাজ হয়ে গেছে। দুধটা জাল দিয়ে দিচ্ছি, দুধটা সকালবেলা একবার জাল দিই, আবার বিকালবেলা একবার জাল দিয়ে রাখি। আর দেখো তোমাদের দাদাভাই কী নিয়ে এসেছে সেটাই দেখাচ্ছি। চাট মশলা, টমেটো কেচাপ, বিস্কিট, আর ছেলের জন্য ছোট বিস্কিট। আর আজকে একটু মানে টমেটো কেচাপ আর চাট মশলা নিয়ে এসেছে, রাত্রে একটা ভালো কিছু বানাবো, সেটা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর বিকেলবেলা যে কি করছি, সব থামস আপ খাচ্ছি। আমার তো মনে হয় কিছু যাই খাই মনে হয় শুধু অ্যাসিডিটি হয়ে গেল নাকি, উল্টো পাল্টাও খাইনি তাতেই। আর থামস আপ থাকলে সত্যি কথা বলতে একবার কাটা হয়ে গেলে না, সেই থামস আপ আর রাখা যায় না, সে যেন সেই কীরকম একটা বিচ্ছিরি হয়ে যায়, তার ঝাঁঝও নেই থাকে না, কিছু নয়। আর এই যে ছেলেকে বাইরে পাঠিয়ে দিয়েছি, বললাম যা তুই মুখ হাত ধো, আর আমি বিছানাটা ততক্ষণ পরিষ্কার করে নিচ্ছি। এই যে বিছানাটা আমার পরিষ্কার হয়ে গেল, ছেলেকে এই যে রেডি করিয়ে দিচ্ছি, পাউডার লাগিয়ে দিয়েছি, দিয়ে ওকে রেডি করছি। যে গরমের মধ্যে হাফাতা জামাগুলো পরে যায়, কিন্তু ও বলছে আজকে হাফাতা পরবে না, তাই এই জামাটা পরে যাচ্ছে। আর ওর অনেক জামা কিন্তু পরার সময়ের অভাবে জামা মানে একটু ছোটো হয়ে যায়, এরকম ব্যাপার। জামা নতুন থাকা অবস্থা সব ওর গায়ে হয় না, সব ছোট হয়ে যায়, লম্বা ছোট। আগে তো অনেক মোটা ছিল আমার ছেলে, প্রচুর মোটা ছিল, এখন যাই একটু রোগা হয়ে গেছে। আর দেখো ড্রয়িং যাচ্ছে, তো শনিবার ছিল স্নান পূর্ণিমা, আর ড্রয়িং যাচ্ছে। আর বাবা ড্রয়িংয়ে ছাড়তে যাচ্ছে। দেখো এখন তো 5:15-20 বেশি, আর মানে 5:30 ওরকম হয়ে গেছে। দেখো সেই রোদ্দুর যেমনকে তেমন। আর এই যে যাচ্ছে ছেলে, নিয়ে যায় অন্য ব্যাগ, আজকে ও টিউশনে কে ওরকম ব্যাগ নিয়ে যায়, ওকে ওই ব্যাগই চাই, কীরকম পুঁটলির মতো ধরেছে দেখো। আর দেখো যে দেখাচ্ছি আম গাছটাতে কত আম হয়েছিল, সেই আমগুলো নেই, সেটাই দেখছিলাম আম আছে কি নেই, দেখতে দেখতে একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর ওর বাবাকে আমি বললাম যে হ্যান্ডেলে ব্যাগটা নাও, ও নাহলে সব ধুস করে ফেলে দেবে। আর বিকেলবেলা ও তো ছেড়ে দিয়ে চলে আসলো, আসার পর আমি কি করছি, বিস্কিটগুলো সব ঢেলে নিচ্ছি। আগে অন্য বিস্কিট ছিল, তোমাদের দাদাভাই আবার একই বিস্কুট একবার খেতে পছন্দ করে না, ও সব আলাদা আলাদা রকম বিস্কিট খায়। আর আমি তো বিস্কিটে হাতে দিই না,
আমার এসব খেতে ভালো লাগে না। আর এখানে টোস্টার ওগুলো ঢেলে নিচ্ছি, ওটাও একবার খায়, মানে দুবেলা তো চা খায়, দুবেলা ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা সেটা করে খায়। আর ওই যে ওইগুলো সব ঢেলে নিলাম, যে যেখানে জায়গায় আবার তাকে সেই জায়গাতে সব শিফট করে দিচ্ছি, যে যেখানে তাকে রাখাই ভালো, নালে হাতের কাছে সব জিনিস রাখা আমি পছন্দ করি। সব উল্টো পাল্টা জায়গায় হয়ে গেলেই না আমার মাথা গরম হয়ে যায়। আর আমি যখন বাড়ি যাই তোমাদের দাদাভাইকে বলি যে তুমি রান্না বান্না করবে না, তুমি হোটেল থেকে কিনে খাবে, তুমি সব আইস হাতে সব হাতে আমার মশলাতে হাত দিয়ে দেবে, তুমি সব উল্টো পাল্টা করে দেবে, তার চেয়ে তোমাকে রান্না করে খেতে হবে না, তুমি তোমার হোটেল থেকে খাও। আর আমি সব জিনিস একটু টিপটাপ পছন্দ করি, কিন্তু আমার কেউ ঘেঁটে দিলেই আমার মাথা গরম হয়ে যায়। আর দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য চা করেও নিলাম। আর হচ্ছে যে দুধ চাই খায় এখন, আগে তো দুধ চা খেতো না, অ্যাসিডিটির ভয়, এখন আবার দুধ চা ছাড়া খেতে চাইবে না। আর একবার সকালবেলার দিকে লাল চা করে দিয়ে আর ছাদে চলে এসেছি। ছাদে দেখো, ছাদের আবহাওয়াটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম। মেঘ মেঘ মতো হয়েছে, কিন্তু স্নান পূর্ণিমাতে পুরীতে এত বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টির নাম নিশান নেই। আর একবারে চলে এলাম রাত্রির বেলা, আলুর পরোটা করছি, আর কিচ্ছু করিনি, সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এলাম। এই যে আলুর পরোটা করছি, ময়দাটা ফার্স্টে মাখিয়ে নিচ্ছি। এই যে তেল, চিনি, নুন দিয়ে একটু ময়ন দিয়ে দিলাম, যেমন ময়ন দেয় সেরকম দিয়ে নিলাম, নিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ছেলে তো আছেই আমার সাথে। আর দেখো আলুগুলো সিদ্ধ করে বেশ কিছুক্ষণ আগে রেখে দিয়েছিলাম। আর আলুগুলো আমার কাছে ম্যাশার তো নেই, ওই জন্য গ্লাসের পিছনে করে মানে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, একদম পুরো ভালোভাবে, যাতে না মানে দানা দানা থাকে। আর দেখো এখানে কি কি রেখেছি, চাট মশলাটা কেটে রেখেছি, চাট মশলাটা রেখেছি, আদাকে যে গ্রেট করে রেখেছিলাম, বা থেঁতো যা ইচ্ছা, ধনে পাতা একটু বেশি করে দিয়েছি, আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, শুকনো লঙ্কা আর যে কি দিলাম, ধনে পাতা এইসব দিয়ে দিলাম। তো ধনে পাতাগুলো সবগুলোই দিয়ে দিলাম, দিয়ে একটু বেশি করে চাট মশলা দিয়ে দেবো। আর চাট মশলাটা দেওয়ার জন্য খুব সুন্দর খেতে লাগে, আর টমেটো কেচাপটা দেওয়ার জন্য খুবই সুন্দর খেতে লাগে। পুর করে যে পরোটার চাইতে না, এরম করে পরোটা একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। দেখো নুন দিয়ে দিলাম, আর নুনটা তো যে যার স্বাদ মতো নুন দেবে। তারপরে এর মধ্যে একটুখানি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এবার একটুখানি দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর লঙ্কাটা আমি ফার্স্টে এতে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি আবার লঙ্কাগুলো তুলে ভালো করে মচমচ করে লঙ্কাটা ভেজে রেখেছিলাম, আর একটু নুন দিয়ে একটু ভালো করে তৈরি করে নিলাম। আর দেখো হয়ে যেতে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এর সাথে টক দইটা করছি, আর টক দইটা দিয়ে খেতে যা ভালো হয়েছিল, মানে টমেটো কেচাপ দিয়ে খেতে এতটা সুন্দর হয়নি। আর এই যে টক দইটা বাড়িতেই তো বসাই, আমি তোমাদেরকে আগেও বলেছি। আর দেখো টক দইটা আগে ভালো করে ফেটিয়ে নিলাম, ফেটিয়ে নিয়ে এবার এর মধ্যে হচ্ছে যে লঙ্কার গুঁড়ো, বিট নুন আর চাট মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু এবার পরোটাগুলো দেখো ভালো করে হচ্ছে যে মানে করে নিচ্ছি, সেঁকে নিচ্ছি। আর তার মধ্যে পরোটাগুলো কিন্তু আমি বেলনা কাঠি দিয়ে বেলিনি, আমি ওই যে পুরগুলো ভরেছি, আর হচ্ছে যে হাতে করে চেপে 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 বেলেছি। দেখতেই পাচ্ছ ওখানে রাখা আছে, গোল করে রাখা, আমি হাতে করে চেপে চেপে করেছি, কেননা ওটা আলুর পরোটা না, এই যে দেখো দেখতে পাচ্ছ। আর আলুর পরোটা বেলনা কাঠি দিয়ে বেললেই না সব বেরিয়ে যাবে, আর আলুর পরোটা না হাতে করে চেপে চেপে করলেই তো মানে এমনি হয়ে যায়। আর আমার ছেলে দেখো বাইরে দেখো পুলিশের ভ্যান যাচ্ছে, সেটাই দেখতে গেছে। আর আমি পুলিশদেরকে ডাকছি যে নিয়ে যাও একে, বড্ড বদমাইশি করছে। চলো আর পরোটাগুলো বানিয়ে নিই, একটা একটা করে সব ভেজে নিচ্ছি। আর খেতেই কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর, এত সুন্দর হয়েছিল সত্যি বলছি। অন্য সময় যে করি সব পুর টুর করে, মানে পুর বলতে মশলা করে, সেরকম এত টেস্ট হয়নি। আর দইটা দিয়ে খেতে সবচেয়ে সুন্দর লাগছিল। তোমরা কখনো বানিয়ে খেয়ে দেখো, দেখে আমাকে বলো কেমন খেতে হয়েছে। আর এই তো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আমার ছেলে এইসব হলে আর কি চাই। দেখো আমরাও খাবার নিয়ে বসে পড়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার একটু পাশে থেকো, অনেকদিন পর আমি ভিডিওগুলো ছাড়ছি, যেটা কিছু মনে করো না। আমি ওই জন্য কিছুদিন ভিডিও বন্ধ রেখে দিয়ে একদম কন্টিনিউ সব ভিডিও ঠিকঠাক যেমন দিতাম সেরকমই দেবো, ডেলিকার ভিডিও ডেলি। আর আমি যতগুলো ভিডিও করে রেখেছিলাম, অনেক কষ্ট করে ভিডিওগুলো করি গো, টাইম বার করে, সেই জন্য ভিডিওগুলো তো এমনি এমনি যেতে দিতে পারি না। আর হচ্ছে এগুলোই তোমাদের সাথে একটু একটু শেয়ার করে নিচ্ছি, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর শেয়ার করো ভিডিওটা বেশি বেশি। জয় জয়।